ডাক্তারি পড়তে ইচ্ছুক তপশিলি জাতির ছাত্রছাত্রীদের পাশে থেকে সাহায্য করছে ত্রিপুরার রাজ্য সরকার। বৃহস্পতিবার ছাত্রছাত্রীদের একটি পুরস্কার বিতরণী অনুষ্ঠানে এমনই মন্তব্য করেন মন্ত্রী সুধাংশু দাস। এদিনটি ডিএসইর অন্তর্গত 2025 সালের মাধ্যমিক উচ্চ মাধ্যমিক পরীক্ষায় মেধাবী প্রথম 10 জন পশ্চিম ত্রিপুরা জেলার অন্তর্গত ষষ্ঠ শ্রেণী থেকে নবম শ্রেণী এবং মাধ্যমিক উচ্চ মাধ্যমিক পরীক্ষায় প্রথম বিভাগে উত্তীর্ণ ছাত্রছাত্রীদের হাতে ডক্টর বি.আর. আম্বেদকরের স্বর্ণপদক ও মেধা পুরস্কার তুলে দেওয়া হয়। রাজধানী আগরতলার সুকান্ত একাডেমি অডিটোরিয়াম হলে এই অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন তপশিলি জাতি কল্যাণ দপ্তরের মন্ত্রী সুধাংশু দাস, বিধায়িকা মীনা রানী সরকার, পশ্চিম জেলার জেলা শাসক ডাক্তার বিশাল কুমার, পশ্চিম জেলার জেলা পরিষদের ভারপ্রাপ্ত সভাধিপতি বিশ্বজিৎ শীল সহ দপ্তরের অন্যান্য উচ্চপদস্থ আধিকারিকরা। অনুষ্ঠানে মন্ত্রী সুধাংশু দাস বক্তব্য রাখতে গিয়ে বলেন, যাদের পরিবারের বাৎসরিক আয় 2.5 লক্ষ টাকার নিচে তাদের পরিবারের ছেলে মেয়েরা যদি ডাক্তারি পড়তে চায় এবং তপশিলি জাতির শংসাপত্র থাকে তাহলে সরকার তাদের প্রতি বছর 4 লক্ষ টাকা করে সহযোগিতা করছে। সর্বমোট 21,90,000 টাকা সেই সব ছাত্রছাত্রীদের জন্য প্রদান করছে ত্রিপুরার মুখ্যমন্ত্রী অধ্যাপক ডক্টর মানিক সাহা সরকার। এদিন পুরস্কার পেয়ে খুশি ছাত্রছাত্রীরা। এসসি ওয়েলফেয়ার ডিপার্টমেন্টের পক্ষ থেকে বিশেষ করে মাধ্যমিক উচ্চ মাধ্যমিক অন্যান্য পরীক্ষায় যারা 60% প্লাস মার্ক নিয়ে পাস করে তাদেরকে প্রতি বছর আমরা ডক্টর বি.আর. আম্বেদকর মেরিট অ্যাওয়ার্ড এটা প্রদান করে থাকি। তো এই প্রোগ্রামটা আজকে আমরা এখানে করছি। আমরা চাই আমাদের যারা এসসি স্টুডেন্টস আছে তাদেরকে সম্মানিত করতে, তার সাথে সাথে তাদেরকে আরও হায়ার এডুকেশনের জন্য মোটিভেট করতে। তো এই উদ্দেশ্য নিয়ে আমরা প্রোগ্রাম আয়োজন করেছি। আমার বিশ্বাস এই প্রোগ্রাম ফলে বা বিশেষ করে যারা অ্যাওয়ার্ড পাবেন তারা কিন্তু আরও বেশি ইন্সপিরেশন পাবে, আরও বেশি মোটিভেশন পাবেন, যাতে পরবর্তী ক্লাসে তারা আরও ভালো রেজাল্ট করতে পারে। পশ্চিম জেলায় কতজন আছে? এক্স্যাক্টলি এই মুহূর্তে আমি নাম্বারটা টোটাল আমাদের 1817 এই মুহূর্তে আছে ওয়েস্ট জেলা। টোটাল আমাদের সারা রাজ্যে আছে 6009 জন স্টুডেন্টকে আমরা এই অ্যাওয়ার্ড প্রদান করছি। থ্যাংক ইউ। রিপোর্ট সংবাদ প্রতীক্ষা।